নমস্কার বন্ধুরা, চাকরি.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কনস্টেবল পোস্টে ৯,০০০-এর বেশি শূন্য পদে নতুন নিয়োগ বেরিয়েছে। আর সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে এখানে মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। তাই যারা সরকারি চাকরির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছো তাদের জন্য এটা একটা সত্যিই ভালো অপরচুনিটি হতে পারে। এবার আমরা একদম শুরু থেকে পুরোটা ধীরে ধীরে বুঝে নিই, যাতে তোমাদের কোথাও কোনো কনফিউশন না থাকে। প্রথমে আসি ভ্যাকেন্সি ডিটেলস। একটু ভালো করে বুঝে নাও। এখানে মোট শূন্যপদ আছে ৯,১৭৫টি। এর মধ্যে ছেলেদের জন্য প্রায় ৯,০৯৬টি ও মেয়েদের জন্য ৭৯টি শূন্যপদ রয়েছে। মানে মেজরিটি পোস্ট মেল ক্যান্ডিডেটদের জন্য, তবে মেয়েদের জন্য সুযোগ আছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই ভ্যাকেন্সিগুলো স্টেট ওয়াইজ ভাগ করা আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রায় ৭৪৮টি পোস্ট আছে। মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করো তাহলে তোমার কম্পিটিশন তোমার নিজের স্টেটের মধ্যেই হবে। এছাড়া অন্যান্য রাজ্যের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ভিন্ন। ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল পিডিএফের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবে। এবার স্যালারি নিয়ে একটু ক্লিয়ার আইডিয়া দিই। এখানে পে লেভেল 3 অনুযায়ী স্যালারি শুরু হচ্ছে ২১,৭০০ টাকা থেকে এবং এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে ৬৯,১০০ টাকা পর্যন্ত যেতে পারে। এর সাথে ডিএ, এইচআরএ, মেডিকেল, পেনশন সব গভর্নমেন্ট বেনিফিটস থাকবে। মানে লং টার্মের জন্য একটা সিকিউর জব। এবার আসি এলিজিবিলিটি। তুমি কি অ্যাপ্লাই করতে পারবে? যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে বেশিরভাগ পোস্টের জন্য তুমি এলিজিবল। তবে কিছু স্পেসিফিক পোস্ট আছে, যেমন ড্রাইভার, ড্রাইভিং লাইসেন্স লাগবে, সঙ্গে ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া মেকানিক, আইটিআই সার্টিফিকেট লাগবে। তাই অ্যাপ্লাই করার আগে পোস্ট অনুযায়ী রিকোয়ারমেন্ট একবার চেক করে নিও। এটা না করলে পরে প্রবলেম হতে পারে। এজ লিমিট খুব ভালো করে মিলিয়ে নাও। বেশিরভাগ পোস্টের জন্য এজ লিমিট হচ্ছে ১৮ থেকে ২৩ বছর, আর ড্রাইভার পোস্টের জন্য ২১ থেকে ২৭ বছর। এখানে এসসি এসটি হলে ৫ বছর, ওবিসি হলে ৩ বছর এক্সট্রা ছাড় পাবে। এছাড়াও এক্স সার্ভিসম্যান হলেও বয়সের ছাড় রয়েছে। তাই নিজের ক্যাটেগরি অনুযায়ী এজটা মিলিয়ে নিও। এবার আসি সিলেকশন প্রসেস। স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে স্টেপ 1, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি। এখানে তোমাকে দৌড়াতে হবে। মেল ক্যান্ডিডেটদের জন্য ৫ কিমি ২৪ মিনিটে বা কিছু পোস্টে ১.৬ কিমি ১০ মিনিটে। স্টেপ 2, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে হাইট, চেস্ট মেজারমেন্ট হবে। যদি এই ক্রাইটেরিয়া ম্যাচ না করে তাহলে এখানেই বাদ। স্টেপ 3, সিবিটি এক্সাম। এটা একটা কম্পিউটার বেসড এক্সাম। এখানেই মেইন মেরিট তৈরি হবে। এখানে মোট ১০০টা কোয়েশ্চেন থাকবে, সময় ২ ঘন্টা। সাবজেক্টগুলো হলো রিজনিং ২৫, জিকে ২৫, ম্যাথ ২৫, ইংলিশ বা হিন্দি ২৫। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভুল করলে ০.২৫ নম্বর কাটা হবে। তাই আন্দাজে আনসার দেওয়া থেকে একটু কেয়ারফুল থাকবে। স্টেপ 4, ট্রেড টেস্ট। তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেই কাজটা প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। স্টেপ 5, ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে তোমার সব ডকুমেন্টস চেক করা হবে। স্টেপ 6, মেডিকেল টেস্ট। শেষে তোমার হেলথ চেক হবে। এই সব স্টেপ ক্লিয়ার করলেই ফাইনাল সিলেকশন। এবার আসি অ্যাপ্লিকেশন ফি। এই রিক্রুটমেন্টে প্রত্যেকটা পোস্টের জন্য ১০০ টাকা করে ফি লাগবে। মানে তুমি যতগুলো পোস্টে অ্যাপ্লাই করবে ততবার ১০০ টাকা করে দিতে হবে। জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটেগরির মেল ক্যান্ডিডেটদের এই ফি দিতে হবে। কিন্তু এসসি এসটি এবং সব ফিমেল ক্যান্ডিডেটদের কোনো ফি লাগবে না। এছাড়াও এক্স সার্ভিসম্যানরাও ফ্রি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, একবার ফি পেমেন্ট হয়ে গেলে সেটা আর ফেরত পাওয়া যাবে না। তাই পেমেন্ট করার আগে সব ইনফরমেশন ভালো করে চেক করে নেবে। এবার আসি অ্যাপ্লিকেশন প্রসেস। কিভাবে অ্যাপ্লাই করবে? প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপর লগইন করে ফর্ম ফিল আপ করবে। তারপর ফটো, সিগনেচার আপলোড করতে হবে। তারপর ফি পেমেন্ট যদি লাগে। সব শেষে ফর্ম সাবমিট করে একটা প্রিন্ট আউট নিয়ে রাখবে। এই প্রিন্টটা ফিউচারে দরকার হবে। মাথায় রাখবে, অ্যাপ্লিকেশন স্টার্ট ২০ এপ্রিল ২০২৬, লাস্ট ডেট ১৯ মে ২০২৬। চেষ্টা করবে লাস্ট ডেট পর্যন্ত ওয়েট না করে আগেই অ্যাপ্লাই করে দিতে। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।